আমি সঞ্চিতা, আমার চ্যানেল কুকিং উইথ সঞ্চিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বাড়িতে কি করে রিফ্রেশিং আঙুরের মোহিতো খুব সহজেই বানানো যায়। এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও, যেটা কিনা ফেসবুকে একটা পোস্টে একটা দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল। তাই জন্য তার রিকোয়েস্ট মেনেই আজকের এই ভিডিওটা। দেরি না করে চলো শুরু করে দিই আজকের এই ভিডিওটা, যেটা কিনা খুব টেস্টি আর খুব মজাদার খেতে। এইটা বানাতে গিয়ে একটা ইনসিডেন্টও ঘটেছে, যেটা শোনার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো রেসিপি জানার আগে কি কি লেগেছিল সেটা তো জেনে নি। ফ্রিজে ছিল বেশ কিছু আঙুর, গাছে ছিল পুদিনা পাতা, আর মিছরি গুঁড়ো তো আমার অলওয়েজ বাড়িতে করা থাকে, আর সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি বটে। আর চাট মশলাটা শাশুড়ি মার কাছ থেকে একটু নিয়ে এসেছি। আর লেবু তো ফ্রিজে সব সময় অতিথি। এবার সমস্তটা নিয়ে নিয়ে তারপর একটা বাটিতে বসেছি কিনা আমি আঙুরগুলোকে রস বার করব, কারণ কারেন্ট মহারাজ চলে গেছিল টাটা করতে। মিক্সি তো ইনভার্টারে চলবে না। ও মা, এই করতে গিয়ে দেখি হচ্ছে তো আর না, ঠাকুরকে অগত্যা নাম জপ করছি তাড়াতাড়ি করে কারেন্টটা চলে এসো। ও মা, ঠাকুর কথাও শুনে নিল বেশ, কারেন্টটাও বেশিক্ষণ না অপেক্ষা করিয়ে চলে এলো। এরপরে বার করতে থাকলাম রস, এবং ছাঁকনিতেও ছেঁকে নিলাম বটে এই রসটা। বেশ মিষ্টি মিষ্টি খেতে। এই সময় বেল বাজলো একটা হঠাৎ করে। ও মা, না বলা অতিথি চলে এলো বাড়ির দরজায়। সে কিনা বলে আবার শাশুড়িকে যে তোমার বউয়ের হাতের একটা রিফ্রেশিং কিছু খাবার আমি আজকে খেয়েই যাব। কেমন মিরাক্কেল কাণ্ড দেখো বটে, বানাচ্ছি তো রিফ্রেশিং, তার জন্য সেটাই বানিয়ে দিয়ে দেব ভাবলাম ওনাকে। দুটো কাজ একসাথেই হবে বটে। এরপরে গ্লাসের মধ্যে 4-5টা বরফ দিয়ে ওই যে আঙুরের রসটা তো আগে দিলাম, সাথে দিলাম চাট মশলা আর মিছরি গুলো, আর পুদিনা পাতাগুলো বেশ কিছুটা দিলাম বটে। তারপরে একটা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে লেবুগুলো কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা। এরপর ফ্রিজ থেকে খাবার সোডা, না সোডা, নর্মাল সোডা বার করে দিলাম ওর মধ্যে। খাবার সোডা তো রান্নায় দেয়। এরপরে ডেকোরেশনের জন্য গ্লাসের ধারে লেবু চিপে দিয়ে তারপরে যে বানিয়েছিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো, সেই গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে দেখতেও যেমন ভালো, খেতেও কিন্তু টক ঝাল মিষ্টি বটে। মানুষ তো খেয়ে দে খুব ভালো বলবে, তাই কি না বটে? আরে ভাবছো তো? আমি বলছি তবে মানুষজন, না, যে গেস্টটা এসছিল খেয়ে দারুণ সুখ্যাতি করেছে, সাথে বলেছে আবার খাবো এসে বটে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানিও কিন্তু।